وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم মসজিদে নূর ঘোষগাঁও দয়ামের ওসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়াল থাকা মা বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ের উপর মৌলিক কয়েকটা বার্তা আলোচ করবো ইনশাআল্লাহ। যদিও শিরোনামে একটু অস্পষ্টতা আছে, সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠার ফজিলত, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি। তো যেহেতু ব্যাপক আছে, তার মানে সবগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা লাগবে, কারণ আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। উসুলুল ফিকহের একটা মূলনীতি হলো যেটা ব্যাপক থাকে এটাকে ব্যাপকই রাখতে হয়, ব্যাপকভাবেই এটাকে চালায় দিতে হয়। তেজন্য সবগুলোর উপরে মৌলিক কিছু বার্তা আরোজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ১ নম্বর বিষয়, ন্যায় আসলে কাকে বলে? ন্যায় বিচারের কথা তো জগতে সবাই বলে, নাস্তিকরাও বলে, কাফের মুশরিকরাও বলে, ইহুদি খ্রিস্টানরাও বলে। বলে না কে? সবাই তো বলে ন্যায় বিচার চায়। কিন্তু দিন শেষে ন্যায় আসলে কোনটা? ন্যায় চেনার মানদণ্ড কি হবে? আমার কাছে যেটা ন্যায় আপনার চোখে সেটা অন্যায় হতে পারে, আপনার চোখে যেটা ন্যায় আমার চোখে সেটা অন্যায় হতে পারে। ইউরোপ আমেরিকার সমাজে যেটা ন্যায় এমন অনেক কিছু বাংলাদেশের মানুষের চোখে অন্যায়, আবার বাংলাদেশের মানুষের চোখে ন্যায় এমন অনেক কিছু অন্য অনেকের চোখে অন্যায়। কথার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে এটা প্রযোজ্য। এজন্য একটা কথা বলে, এক এলাকার বুলি আর এক এলাকার গালি। কিছু কিছু জায়গা আছে নিজের মাকে পর্যন্ত এমন এমন শব্দ ডাকে, মানে এগুলো মুখে আনতে লজ্জা লাগে। ওই বরিশাল অঞ্চল আছে, এখানে মাকে মানে স্বাভাবিকভাবে ওই ম্যাগি নুডলস এর কাছাকাছি যে শব্দটা আছে এই টাইপের একটা শব্দ দিয়ে মারে ডাকে। এজন্য ডাকে না যে তার চরিত্র খারাপ এটা বোঝানোর জন্য, বরং এটা তাদের মহব্বতের ডাক। কথা বলে এভাবে। কুড়িগ্রামের ওদিকে দেখেছি মায়ের সাথে কথা বলে তুই তোকারি করে, মানে মা আপনি কেমন আছেন, মা তুমি কেমন আছো, এভাবে না মা তুই কেমন আছো, ব্যাস এভাবে কথা বলতে থাকে। এমনকি ওই রোহিঙ্গাদের মতো না, রোহিঙ্গারাও তুই বললে তুই শব্দে আবার পার্থক্য রাখে। যদি আপনি অর্থে তুই বলে তাহলে গুন্নার সাথে বলে, চন্দ্রবিন্দু দিয়া বলে, মানে তুই নাকে নিয়া তুই তার মানে হলো আপনি, আর যদি বলে তুই তার মানে হলো তুই, মানে এটা ছোট বোঝানোর অর্থে। তো দেখা যায় কুড়িগ্রামের ওদিকে উত্তরবঙ্গে কিছু এলাকা আছে, এখানে আর গুন্না নাই, চন্দ্রবিন্দু নেই, ডাইরেক্ট মারে তুই তোকারি করে। হঠাৎ শুনলে মনে হবে বেয়াদব একটা, কিন্তু আসলে বেয়াদব না, সে ১ নম্বর আদবওয়ালা। তো ওই এলাকার বলি এটা, কিন্তু আপনার এলাকায় গালি এটা। তো ন্যায় অন্যায়ের মানদণ্ড কি হবে? আপনাদের মনে থাকার কথা, ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে, ইমানুয়েল মাখো, অফি রিওয়ায়াতিন উখরা ইমানুয়েল ম্যাক্রো। মানে আর উচ্চারণটা আসলে কি, এক এক পত্রিকা এক এক ভাবে লেখে, কেউ লেখে মাখো, কেউ লেখে ম্যাক্রো। এখন যেটাই হোক গিয়ে এই বেচারা যখন আসলো বাংলাদেশে, আমাদের পলাতক নেত্রী তখন ক্ষমতায় ছিল, তো ওই সময় যাওয়ার আগ দিয়ে নেত্রীকে সবার সামনে, এত এত মিডিয়া, হাজার হাজার মানুষ সবার সামনে কি করলো, দিনে দুপুরে প্রকাশ্যে একটা ফ্লাইং কিস দিয়ে গেল। অদ্ভুত একটা ব্যাপার। তার বিবেচনায় তার মায়ের বয়সে না হলে অন্তত বড় বোনের বয়সে তো অবশ্যই, অথবা তার খালার বয়সে তো অবশ্যই, এরকম একজন বয়স্কা নারীকে সকলের সামনে এভাবে ফ্লাইং কিস দেওয়া, এটা বাংলাদেশে কোনো গ্রামে, কোনো গঞ্জে, কোনো মফস্বলে, কোনো চরাঞ্চলে, কোনো এলাকায় এটাকে ভালো নজরে দেখবে না। যদি এই দেশের কেউ এই কাজটা করতো, মুরব্বীরা বাইরে ওর হাড্ডি গুড্ডি আর আস্ত রাখতো না। কিন্তু বেচারা তো আরেক দেশের মেহমান, আর যতই হোক প্রোটোকলে থাকে, তারে তো আর বকাঝকা দেওয়া যায় না। যদিও এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, দলের লোক, বিরোধী দলের লোক সবাই করেছে। তার চোখে কিন্তু এটা খারাপ কিছু ছিল না। কেন? কারণ তার
বাংলাদেশ এগুলোই চলে, কিন্তু ফ্লাইং না, ডাইরেক্টই চলে। রাস্তাঘাটে দেখা হলে এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু দেখা যাচ্ছে তার দেশে সেটা ন্যায়, কিন্তু এই দেশে এটা অন্যায়। তাহলে ন্যায় আর অন্যায়ের একটা মানদণ্ড লাগবে নাকি লাগবে না? আজকের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা চলছে, এটাকে তো সরকারগুলো ন্যায় বিচার বলেই চালানোর চেষ্টা করছে। তারা শুধু বোঝাতে চায় যদি দুর্নীতি না চলে, কোর্টের মধ্যে যদি টাকার কাছে মামলার রায় বিক্রি না হয়, বা সেটাই ন্যায়, সেটাই নাই। অথচ আমরা দেখতে পাই আল্লাহর কোরআনের আইনের সাথে তাদের আইন মিলে না, আল্লাহর দেওয়া বিচারের সাথে তাদের বিচার মিলে না। আল্লাহ চোরের সাজা যা দিয়েছে, বাংলাদেশের আইনে চোরের সাজা তা চলে না। আল্লাহ ডাকাতের সাজা যা দিয়েছে, খুনির সাজা যা দিয়েছে, এগুলো এখানে চলে না। আল্লাহ মুরতাদের সাজা, ধর্মত্যাগের সাজা যা দিয়েছে, ওটার ব্যাপারে তো এখানে কোনো সাজাই রাখা হয় না। তো আবার এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে যেখানে আল্লাহটার সাথে বান্দারটা মিলে না। তো এখন কোনটাকে ন্যায় ধরবেন, কোনটাকে অন্যায় ধরবেন? ওদের চোখে তো এটাই ন্যায়, বরঞ্চ অধিকাংশ বাঙালির চোখে এটাই ন্যায়। তাদের চোখে ঝামেলা হলো কোর্টে মামলা অনেক জমে গেছে, মামলার জট হয়েছে, শুনানি হয় না ঠিকভাবে, আবার টাকা না দিলে বিচার পাওয়া যায় না, ঝামেলা এখানে। কিন্তু কয়জন মানুষ মনে করে যে আজকাল আইনের নামে যা বানিয়ে রেখেছে, এই পুরো আইনের ভিত্তি অন্যায়ের উপর দাঁড়িয়ে আছে। অন্যায় মানে যেটা ন্যায় না, ন্যায়ের বিপরীত যেটা। কারণ আল্লাহর কোরআনের আইনের বিপরীত যে আইন, সেটা কখনোই ন্যায় হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যা দিয়েছেন তার চাইতে উত্তম কোনো কিছু কেউ কোনোদিন আনবে না, আনতে পারবে না, আনা সম্ভব না। তো ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ইনসাফের এবং ইহসানের। আদল মানে হলো যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দেওয়ার নাম হলো আদল এবং ইনসাফ। আর যার যতটুকু প্রাপ্য তার চাইতেও বেশি দেওয়ার নাম ইহসান বা অনুগ্রহ। তো আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ আদেশ করছেন আদলের এবং ইহসানের, ইনসাফের, এবং যদি পারো খালি ইনসাফ না, যে যতটুকু পাবে এর চাইতেও ভালো কিছু দাও, এর চাইতেও ভালো কিছু করো। এর তা আল্লাহ যেমনি ভাবে মানুষকে আদেশ করে দিয়েছেন আদলের এবং ইহসানের, আল্লাহ নিজেও আদল এবং ইহসানই করেন, বরঞ্চ আল্লাহ ইহসানই করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, জান্নাতি যে জান্নাতে যাবে এটা তার সঙ্গে আল্লাহর ইনসাফ না, আল্লাহর অনুগ্রহ। ইনসাফ মানে হলো যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া। তাহলে কে দাবি করতে পারবে জান্নাত আমার প্রাপ্য, আমার হক? যদি না দেয় তাহলে তিনি অন্যায় করবেন। এই দাবি কোন পাগলে করতে পারবে? আমাদের আকীদা হলো জান্নাতি যে জান্নাতে যাবে এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ভালোবাসা, যেটাকে আরবিতে বলে ইহসান তথা অনুগ্রহ। আর জাহান্নামী যে জাহান্নামে যাবে এটা জুলুম না, এটা অবিচার না, এটা অত্যাচার না। আল্লাহ কখনো বিন্দু পরিমাণ জুলুমও করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। তাহলে জাহান্নামী যে জাহান্নামে যাবে এটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা হলো আল্লাহর আদল মানে ইনসাফ। তাহলে জান্নাতি জান্নাতে যাবে এটা হলো ফজল, অনুগ্রহ। জাহান্নামী জাহান্নামে যাবে এটা হলো আদল, ইনসাফ। এর নিচে আর নামে না। আল্লাহ কখনোই জুলুম করে না। এই দুইটাই হবে, হয়তো ইনসাফ করবে না হলে ইহসান করবে, হয়তো অনুগ্রহ করবে না যতটুকু প্রাপ্য ততটুকু দিবে। কিন্তু প্রাপ্য থেকে মানে যার যতটুকু আছে এর চাইতে বঞ্চিত করবে না। আল্লাহ কাউকে ঠকাবে না। সব বান্দাকেও বলে দিয়েছে, বান্দা ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং বান্দা তোমরাও নিজেদের মধ্যে জুলুম করো না। তোমাদের জন্য জুলুমকে নিষিদ্ধ করে দিলাম, কারণ আমি যেটা নিজের জন্য নিষিদ্ধ করে দিয়েছি। অথচ লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, আল্লাহর কাজ নিয়ে প্রশ্ন তোলা যায় না। আল্লাহ আল্লাহই, আল্লাহর উপর প্রশ্ন তোলার ক্ষমতা কার আছে? এরপর আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিজের উপর আমি জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের মাঝে জুলুমকে আমি নিষিদ্ধ করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং খবরদার কেউ কারো উপর ন্যূনতম জুলুম করবে না। না জানের উপর জুলুম, না মালের উপর জুলুম, না ইজ্জতের উপর জুলুম। জানের জুলুম কিভাবে? যে তার জানে নিয়ে নিয়েছে অন্যায় ভাবে, জুলুম। মালের উপর জুলুম কিভাবে? এখন তো এই জুলুম গণহারেই চলছে। কত লাইনে যে আমরা সচেতন অসচেতন ভাবে জুলুম করতে থাকি। এই যে রাস্তা দিয়ে হেঁটে যান, বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, দুইটা নিয়ে মুখে দিয়ে হাইটা চলে গেলেন। এটা বাংলাদেশের খুব স্বাভাবিক একটা কালচার, কোনো পাপই মনে করে না। কিন্তু এই যে দুইটা আপনি খেলেন, কিয়ামতের দিন এই দুইটার জবাব দিতে পারবেন? মালের জুলুম কত ভাবে করে। বউরে বিয়া করেছে, বিয়ার বয়স 50 হয়ে গেছে, মোহর দেওয়ার খবর আছে? আচ্ছা মোহর যা দেয় নাই, মোহরটা তো উসুল হবে কিভাবে? শরীয়তের তো সিস্টেম হলো যদি নিজের জীবদ্দশায়
দশায় না দেয়, তাহলে মরার পরে সন্তান যারা থাকবে, ওয়ারিস যারা থাকবে, তারা ওই বাপের রেখে যাওয়া সম্পত্তি, মিরাজ যেটা আর কি, ওই রেখে যাওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবে, পরে ঋণগুলোকে আলাদা করবে। আগে ঋণ মাইনাস করার পর বাকিটা ভাগের আলোচনা। আগে ঋণ মাইনাস করতে হবে। ওই ঋণের মধ্যে যদি এমন হয় যে তার মাকে তার বাপে মোহর দিয়ে যায় নাই, ওটাকেও ঋণ হিসাবে কাউন্ট করে ওই পরিমাণ সম্পত্তি আলাদা করে আগে মাকে বুঝাই দিতে হবে, এটা তোমার পাওনা, তোমার হাতে তুলে দেওয়া হলো। মিরাসের বন্টন পরে, তুমি বউ হিসাবে যা পাবা ওই হিসাব পরে, এটা ওইটা না, বরঞ্চ এটা হলো তোমার পাওনা, যা আগেই দেওয়া দরকার ছিল, এতকাল দেয় নাই। যদিও একটা মায়ের কাছে আছে, সেটা হলো বিয়ে করেছিলেন ধরেন 71 সালে, অথবা বেশি আগে হয়ে যায়, বাদ দেন, ধরেন 88 সালে, 90 সালে বিয়ে করেছিলেন। ওই সময় মোহরানা নির্ধারণ করেছিলেন ধরেন 50,000, কম হোক বেশি হোক, একটা উদাহরণ দিলাম, 50,000। তা আমাকে বলেন 1990 সালের 50,000 আর 2025 সালের 3 জানুয়ারির 50,000 তো এক কথা, তাই না? এক কথা। ওই সময় 50,000 থাকা তো বিশাল ব্যাপার রে ভাই। ওই সময়ের 50,000 এখন মোটামুটি 10-20 লাখের সমান। এখন যদিও আমরা এই ফতোয়া দিব না যে তখন 50 নির্ধারণ করেছিল, এখন তাইলে 10 লাখ দিতে হবে না, ওইটা আমরা দিব না, দেওয়ার সুযোগ নাই। কিন্তু আধুনিক মুদ্রা ব্যবস্থার একটা সমস্যা এখানে, যে এখানে পরে মানে যেই জিনিসটা আগে ওইটারে যদি পরে দিতে যান, তাহলে জায়গায় জায়গায় প্যাচ লাগতে থাকে, জায়গায় জায়গায় লাগতে থাকে। যেমন আপনারা যারা ব্যাংকে টাকা জমান, আপনারাও টের পান না যে আপনারা ঠকার মধ্যে আছেন। কিভাবে? আপনি ব্যাংকে টাকা রাখলেন, 5 বছর রাখলেন, এরপর উঠায় নিয়ে আসলেন, আপনি ভাবলেন দেখো দেখো ব্যাংকে আমার সুদ দিয়েছে, আমার লাভ দিয়েছে, আসলে আপনার লস হয়েছে। বলবেন কিভাবে? ব্যাংক কয় পার্সেন্ট লাভ দিয়েছে? 1%, 1.5%, 2%, 2.5%, এরকমই তো লাভ দিয়েছে আপনাকে। কিন্তু জিনিসের দাম বেড়েছে কয় পার্সেন্ট? মূল্যস্ফীতি হয়েছে কয় পার্সেন্ট? দেখা যাবে মূল্যস্ফীতি হয়েছে 5%, 7%, 10%। তাহলে কি দেখা গেল? রেখেছিলেন 1 লাখ, ব্যাংক হয়তো দিল আপনার আরো কিছু বাড়ায়, 2,000, 4,000, 5,000 বাড়ায় দিল। তো জিনিসের দাম বেড়েছে, এ তো ওই বাড়া দিয়ে আপনার কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই, বরঞ্চ পুরোটা লসে আছে। যদি এই টাকা ব্যাংকে না রেখে ব্যবসায় খাটাতেন, অথবা বাদ দিলাম জমি কিনে রাখতেন, তাও বাদ দিলাম সোনা গয়না কিনে রাখতেন, তাহলে দেখতেন কমে তো নাই, উল্টা বেড়ে গেছে। যদি নাও বাড়ে, অন্তত একটা স্বাভাবিক অবস্থায় থাকতো, তার মোটামুটি একটা মজবুতি থাকে, একটা স্থিতিশীলতা থাকে। তো বাঙালির মাথায় বুদ্ধি কিলিবিলি করে, তো বেশি খেতে গিয়ে পরে গলায় বাজিয়ে ফেলে, অতি চালাকের গলায় দড়ি লাগে। এজন্য ভাবে ব্যাংকের রেখে সুদ খায়া লাভ করবো, অথচ লাভ করে না, গেলে লস আর লসই করে। তো এখন দেখা যাচ্ছে যতদিন পর্যন্ত এই কাগজের মুদ্রা থাকবে, এগুলো এক ভণ্ডামি, এগুলো এক জাহেলিয়া। কারণ ইসলামে যে মুদ্রাগুলো ছিল সেটা হলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা সুবিধা হলো আর নিজেরই দাম আছে। সোনা দিয়ে যদি মুদ্রা বানায় ওর দাম নাই, রূপা দিয়ে যদি মুদ্রা বানায় ওর দাম নাই। এমনকি বাজারে যদি এটা মুদ্রা হিসাবে বেচা না যায় তো লস নাই। আপনি জুয়েলারির দোকানে নিয়ে গিয়ে দিয়ে আসেন, ও এটাকে গলায় অলংকার বানায় দিয়ে দিবে আপনাকে, কোনো লসের কিছু নাই, তার নিজস্ব দাম আছে। এরকম মুদ্রা থাকলে সুবিধা যেটা হয়, অর্থনীতি মোটামুটি একটু মজবুত থাকে, এত বেশি দাম কমা দাম বাড়া এত ঝামেলা হয় না। কিন্তু এখন ওই যুগ গিয়ে এখন এসেছে কাগজের যুগ। এখন আমারে বলবে যে এই কাগজের দাম 500, এই কাগজের দাম 1000। তো এখন কাগজের দাম কিভাবে? ধরেন এই কাগজটা মোটামুটি 2টা 1000 টাকার সাইজের নোটের সমান হবে না? তাহলে এইটার দাম আমি বললাম 2000, কেউ বিশ্বাস করবেন? কেউ নেবেন আমার কাছ থেকে 2000 টাকা দিয়ে? এটা নেবেন না। তাহলে ওটা কেন নিচ্ছেন? মানে বাস্তবে ওইটারও দাম নাই, এইটারও দাম নাই। এটা বাজারে বিক্রি করতে গেলে 8 আনাও দিবে না, 4 আনাও দিবে না। ওইটাও যদি আপনি 2টা 1000 টাকার নোট বাজারে বিক্রি করতে যান কাগজের দাম হিসাবে, আপনি 4 আনাও পাবেন না। তাহলে দাম কিসের? দাম আসলে কিছু নয়। বাচ্চারা বিকালবেলা খেলে না, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, বাস্তবে কিছুই না, মাটির টুকরা অথবা কাঠের টুকরা। কিন্তু মনে মনে মন কলা খাচ্ছে, এটা আমার প্রেসিডেন্ট প্যালেস, এটা আমার গাড়ি, এটা আমার ট্যাঙ্ক, এটা আমার কামান, এটা আমার AK-47। বাস্তবে সব ভুয়া, কোনোটা কিচ্ছু না। তা আমাদের এই কাগজের টাকার হলো এই অবস্থা। ধরো এইটার দাম হলো এত, ওইটার দাম হলো এত। আজকে $1 মানে এত টাকা, কালকে আবার $1 মানে অত টাকা। এই ফাইজলামি যতদিন দুনিয়াতে চলবে, ততদিন অর্থনৈতিক ভাবে গরিব মানুষ খালি ধরা খাবে আর খাবে। নাহলে আপনি চিন্তা করেন, মোহর নির্ধারণ করেছিলেন 30 বছর আগে,
অথবা বেশি বাদ দেন, 1 বছর আগেই যদি মোহর নির্ধারণ করেন, 1 বছর পরে যখন আপনি দাম দিতে যাবেন তখনই দেখবেন ঝামেলা হয়ে গেছে, আপনার বউ ঠকে গেছে। ঠকে নাকি ঠকে না? অবশ্যই ঠকে। তাহলে সুতরাং এমনিও ঠকা আছে, যদিও এটার কারণে আমরা ফতোয়া চেঞ্জ করব না যে না, যে এখন ওইটা না দিয়া তোমার এখন 3 গুণ দিতে হবে, 5 গুণ দিতে হবে, হাওয়াই ফতোয়া দিব না। কিন্তু এটা ঠিক যে আসলে মহিলা ঠকছে, তাহলে এইভাবেও তো এক ঠকা আছে। তাহলে দরকার তো এটাই, ভালো তো এটাই। বিয়া করেছে নগদে মোহর দিয়ে দেন না, ওই হাবিজাবি খরচ কমান। বিয়াতে হাবিজাবি খরচ হয় না, বোর মোহর দেওয়ার খবর নেই আর হাবিজাবি করা শেষ নেই। মানে আগে ফরজ ঠিক কর, পরে নফল নিয়ে ভাবিস। এখন পরনে লুঙ্গি নাই, মাথায় পাগড়ি পরার ফজিলত শিখে এসেছে। এখন লুঙ্গি নাই কিন্তু উপর দিয়ে পাগড়িতে প্যাঁচ দিতে দিতে বিশাল বড় হুজুর হয়ে গেছে। ওরে কেউ হুজুর বলবেন, ওরে নিয়ে পাবনায় ভর্তি করে দিয়ে আসবে। তাহলে এজন্য চেষ্টা করবেন বিয়াতে হাবিজাবি খরচ কমায়া বউর মোহরটা নগদে নগদে বউর হাতে দিয়ে দেওয়ার। কারণ এটা তার মালিকানা, সে যা ইচ্ছা তা করবে, তার বাপরে না, তার মায়ের না, তার হাতে। এরপর সে যা মনে চায়, যেখানে মনে চায় স্বাধীনভাবে সে ব্যবহার করবে। হ্যাঁ, অবশ্যই আপনি তদারকি করতে পারেন যে গুনাহের কাজে যাতে আবার ব্যয় না হয়ে যায়, যে আপনি টাকা দিলেন, আপনার টাকা দিয়ে আইফোন কিনলো, আইফোনে মেসেঞ্জার ইনস্টল করলো, করার পরে আবার আরেকজনের সাথে সংসার পাতলো না, ওগুলো নজরদারি করতে হবে। এখন তো ছেলেরা বিয়ের পর স্ত্রীকে মহব্বত করে অ্যান্ড্রয়েড ফোন হাদিয়া দেয়, মানে ঘরের মধ্যে পরপুরুষ ঢোকার অ্যাক্সেস দিয়ে দেয়। আমি বিরোধিতা করছি অ্যান্ড্রয়েড ফোনের, যদি এটা সচেতন ভাবে ব্যবহার করা যায় করুক, আলহামদুলিল্লাহ। প্রতিটা জিনিসের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো কয়জন ভালো দিক নেয় আর কয়জন খারাপ দিক নেয়, এটাও তো হিসাব নিকাশ করার ব্যাপার আছে। তো যদি দিতেই হয়, ওই দারোয়ান ঠিক রেখে দিতে হবে, মানে নজরদারি ঠিক রাখার যোগ্যতা নিজের অন্তত থাকা লাগবে। না হলে দিবে এখলাসের সাথে, মহাব্বতের সাথে, 2 দিন পর এই দেওয়াই হয়তো তার চোখের পানি ঝরার কারণ হবে। কত ছেলে কাঁদে আর কাঁদে যে একসময় অ্যান্ড্রয়েড চালাতো তখনই ভালো ছিল, হুজুর এখন স্মার্টফোন পেয়ে পুরাই নষ্ট হয়েছে। তো নষ্ট হয়েছে কার দায়ে? তোমার মতো পুরুষের, তোমার মতো বেহুদার ব্যর্থ জামাইয়ের দায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো জানের ক্ষতি করা যায় না। কতজন এখানে এমন থাকতে পারে যারা নিজের বোনের প্রাপ্য মিরাজ বোঝায় দেয়নি, জোর করে রেখে দিয়েছে, বোনকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করছে, ভাই নিবি না জমি নিবি, জমি নিয়ে ভাগ, আর কখনো বিপদ আপদে বাইরে স্মরণ করিস না। আর যদি তোর মনে হয় না ভাই আপন, তোর জমি কি আমরা গিলে খাবো নাকি? এগুলো তো বিপদ আপদের জন্যই, তুই নিলে তোর জামাইয়ের দখলে যাবে, কি দরকার আরেক বেটার দখলে দেওয়ার? এগুলো থাক, আমাদের পৈতৃক সম্পত্তি, বিপদে আপদে কাজে আসবে। আর জামাই আজকে আছে কালকে নাও থাকতে পারে, আমরাই তো তোর সৎ, তোর রক্তের আত্মীয়। এভাবে এত সুন্দর সুন্দর ওয়াজ নসিহত বয়ান কইরা বোনদের সম্পত্তি যারা মারে, কিয়ামতের দিনে এই জমিগুলার ওজন আরো বহুত বাড়ায়া গলার মধ্যে লটকে দেওয়া হবে। তো সুতরাং এটাও অন্যায় যে আপনি মানুষের সম্পদকে অন্যায়ভাবে নষ্ট করবেন। তৃতীয়ত মানুষের সম্মান, মানুষের সম্মান ও আমানত। জান যেমন নষ্ট করা যায় না, মাল যেমন নষ্ট করা যায় না, ইজ্জত সম্মানও নষ্ট করা যায় না, যেটা আমাদের কাছে একেবারে পানি ভাত। কে বলতে পারবে হাত তুলে, হুজুর আমি কখনো অন্যায়ভাবে কারো সম্মান নষ্ট করি নাই? যারা গীবত করে এরা মানুষের সম্মান নষ্ট করে না। যারা প্রকাশ্যে মানুষের দোষ বলে, প্রকাশ্যে মানে কি? সামনাসামনি দাঁড়ায় 10 জন 20 জনের সামনে তাকে অপমান করছে, এইটা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বরবাদি প্রত্যেক এমন ব্যক্তির জন্য যারা মানুষকে সামনে সমালোচনা করে অথবা পেছনে সমালোচনা করে। অনেকে ভাবে সামনে করলে মনে হয় সমস্যা হয় না। না, তুমি যদি কারো কল্যাণ চাও একান্তে গিয়ে তাকে বোঝাও ব্যক্তিগত দোষের ব্যাপারে। কিন্তু যদি এমন হয় পাবলিক প্লেসে তুমি কাউকে অন্যায় ভাবে তাকে আঘাত করে বসলে সবার সামনে, তাহলে বুঝতে হবে যে এখানে মূলত তুমি তার কল্যাণ কামনা করো নাই, বরং তাকে হেয় করেছো, তার ইজ্জতকে নষ্ট করেছো। এজন্য তিনটা জিনিসকে হেফাজত করতে হবে, জানের হেফাজত, মালের হেফাজত, ইজ্জত সম্মানের হেফাজত। যদি এটা করে তাহলে সে ন্যায়ের উপর আছে, যদি আর বিপরীতটা করে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছে। তো প্রতিটা ক্ষেত্রে ন্যায় লাগে, প্রতিটা ক্ষেত্রে। ছাত্র উস্তাদের ক্ষেত্রে, উস্তাদ ছাত্রের ক্ষেত্রে, সন্তান বাপ মায়ের ক্ষেত্রে, বাপ মা সন্তানের ক্ষেত্রে। আজকাল আবার হকের বয়ান চলে একপাক্ষিক ভাবে। মানে কি? যে বাপ মায়ের বেলায়, মানে সন্তানের কাঁধে কি কি হক অর্পিত আছে বাপ মায়ের ক্ষেত্রে, এটা নিয়ে যে পরিমাণ বয়ান চলে, সন্তানের ব্যাপারে কি কি হক আছে বাপ মায়ের কাঁধে, ওই পরিমাণ বয়ান কিন্তু চলে না। কি বিশ্বাস হয় না? ওই পরিমাণ চলে না। ফল হিসাবে সন্তান তো বাপের হক আদায়ের চেষ্টা করে, মায়ের হক আদায়ের চেষ্টা করে, কিন্তু বাপের উপরও যে কিছু হক অর্পিত আছে। যেমন যারা নিজেদের বাচ্চাদেরকে এলেম শিক্ষা দেয় নাই, ফরজে আইন পরিমাণ এলেম শিক্ষা দেয় নাই, এরা নিজের বাচ্চাকে ঠকিয়েছে।
এই ঠকার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা নিজের বাচ্চা সুন্দর একটা নামই রাখে নাই, এখন তো হাবিজাবি কি সব নাম রাখে, বাচ্চাকে ঠকিয়েছে। এই ঠকানোর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনকি নবী বলেন, আল্লিমু আওলাদাকুম আল কিতাবাতা ওয়াস সিবাহাতা ওয়ার রিমায়া, তোমরা তোমাদের সন্তানদেরকে লেখা শিক্ষা দাও, সাঁতার শিক্ষা দাও, তীরন্দাজি শিক্ষা দাও। লেখা শিখতে চাইলে পড়া অটোই শেখা হবে, লেখার পর একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সাঁতার কেন শিখাবে? যাতে করে সে বয়লার মুরগিতে পরিণত না হয়, বরঞ্চ যাতে করে তার মধ্যে, কারণ যে সাঁতার পারবে, ও আরব দেশে পুকুর কয়টা ছিল, আরব দেশে সাঁতার কাটার জায়গা কয়টা ছিল, সেখানে সাঁতারটাই যা ঠিক আছে, দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি শরীর ঠিক রাখার যা লাগে ওটা এমনি ঠিক থাকবে। আর ওর রিমায়া মানে তীরন্দাজি, ওই যুগে যুদ্ধ করতো মূলত মূলত তরবারি দিয়ে, কিন্তু যারা তীরও ঠিক করে ফেলেছে, তীরের নিশানাও, ওদের তরবারি আর বাকি থাকবে না। এখন উপরেরটা আসলে নিচেরটা অটোই আসে। যদি কাউরে মুফতি সাহেব বলি, আলাদা করে মাওলানা সাহেব বলা লাগে না। কেন? মাওলানা না হয়ে মুফতি হওয়া যায় না। যদি বলি ইন্টার পাস, তাহলে এসএসসি পাস কিনে প্রশ্ন করা লাগবে না। কেন? ওই এসএসসি পাস না করে ইন্টার পর্যন্ত যাওয়াই তো যায় না, ধাপে ধাপেই তো যেতে হয়। তো উপরেরটা যে পারে, নিচেরটাও সে পারবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে হক তো দ্বিপাক্ষিক ভাবেই থাকে। যেমন আপনাদের বাপদের কাছে একটা হক আছে, এটা আপনারা কেউ আদায় করেন না। সেটা হলো, সন্তানের বয়স 10 হলে নামাজ না পড়লে পিটাতে হয়, এটাও একটা হক। যদি না পিটান তাহলে নামাজ শিখবে কিভাবে? নামাজের আদেশ দিতে হয় 7 বছর থেকে। আদেশ, অনুরোধ না, আবদান না, ওগুলো 7-এরও আগে। কিন্তু 7 থেকে আদেশ, এই নামাজ পড়। কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লা ইফআল। ওই 7 থেকে 10 বছর, 3 বছর তারে আদেশ করে করে অভ্যস্ত করবে। এরপর 10 নম্বর বছর, এবার ট্রেনিং শেষ, এবার চূড়ান্ত পরীক্ষা দেওয়ার পালা। এখন যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ে মানে গেলে জুমা পড়ে না তা না, ঈদ পড়ে না তা না, এর মধ্যে ফজরও আছে নাকি নাই? অবশ্যই আছে। সন্তান ফজর পড়ে না, তারে মারাটাও ইবাদত, তারে মারাটাও নবীজির সুন্নাত, তারে মারাটাও নেক আমল। এই মারা অকল্যাণের জন্য হবে না, এই মারা হবে তার জীবনকে গড়ে দেওয়ার জন্য। যেমন আল্লাহ আমাদেরকে শাস্তি দেয়, এজন্য শাস্তি দেয় না যে আল্লাহ আমাদের ঘৃণা করে, বরং এজন্য শাস্তি দেয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে। বলবেন কিভাবে? ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ চায় এই ছোট ছোট শাস্তি পেয়ে যাতে সোজা হয়ে যায়, যাতে জাহান্নামের শাস্তি আর না পেতে হয়, আখিরাতের আযাব আর গজব যাতে ভোগ করতে না হয়। কারণ ছোটটা পেয়ে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু এতে যদি তার বুদ্ধি জাগ্রত না হয়, তাকে তো বড়টা পেতে হবে। তো অনেক সময় মাইট দেওয়া হয় মূলত মহব্বতের খাতিরে। যেমন আমাদের উস্তাদরা আমাদেরকে মেরেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই মাইরের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে লাগিয়ে রেখেছে, এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছে। ফাজাযাহুমুল্লাহু আন্না খায়রাল জাযা। অবশ্যই তারা আমাদের উপর অনুগ্রহ করেছে। এই মায়ের বিদ্বেষ থেকে ছিল না, এই মায়ের ঘৃণা থেকে ছিল না, নাহলে আমরা কেউ টিকতে পারতাম না। কারণ বিদ্বেষ ঘৃণা নিয়ে টেকা যায় না, তাহলে ছিটকে যেতাম। কিন্তু এই মায়ের ছিল সহনীয় পর্যায়ে, এই মায়ের ছিল মহব্বতের দাবিতে। আলহামদুলিল্লাহ, ওই মায়ের বরকতে আল্লাহ অনেক কিছু সোজা করে দিয়েছে। তো দেখা যায় সন্তানকে যারা নামাজের জন্য মারতে জানে, তারা সন্তানের হক আদায় করে। আর যারা সন্তানকে মারে না, 10 বছরের বাচ্চার উপর নামাজ ফরজ না, তারই যদি মারতে হয়, তাহলে 20 বছরের বাচ্চারে কি করতে হয়? চুমা দিতে হয়। 25 বছরের বাচ্চারে কোলে তুলে নাচতে হয়। আরে হয়তো নামাজ পড়বি, না হলে তোর খবর আছে, তোর মাথায় পানি ঢেলে দিব, তোরে একেবারে বিছানার মধ্যে শীতের দিনে গোসল করায় ছাড়বো। নামাজ পড়বি না, আবার কোনো আপোষ নাই। তো আলহামদুলিল্লাহ, এগুলো করলে, গতকাল আমার চিটাগাঙে এক সিনিয়র পার্সনের সঙ্গে দেখা, সিআইপি বুঝেন তো, 9 বারের সিআইপি, মানে যেন তেন ফিগার না, বিশাল বড় ব্যক্তিত্ব। একেবারে কুয়েত বলেন, দুবাই বলেন, আরব আমিরাত বলেন, মক্কা বলেন, প্রায় সব জায়গায় তার জায়গা জমি বাড়ি ঘর সবই আছে, বিশাল প্রতিষ্ঠিত লোক। তো আগে আসলো, কথাবার্তা হলো, মাহফিলে বয়ান শুনলো, পুরোটা শেষে আজকে সকালে আমাকে ভয়েস দিল। আমাকে বলছে যে হুজুর, একটা কথা আমার খুব দিলে লেগেছে, ফজর নামাজ নিয়ে কিছু আলোচনা ছিল। বলল যে আলহামদুলিল্লাহ, আমার বাবা, তিনি তার বাবার কথা বলছেন, তিনি নিজেই মুরব্বী, তাহলে তার বাবা কোন যুগের লোক, যে আমাদেরকে বলে দিয়েছিল যে সব ব্যাপারে আপোষ চলবে, নামাজের ব্যাপারে তোদের সাথে কোনো আপোষ চলবে না। যদি খালি কোনো একদিন দেখেছি তোরা ফজরের টাইম কম্বলের তলে মসজিদে তোরা যাস নাই, ওই দিন থেকে ত্যায্য পুত্র। এত বড় হুমকি যে ওদিন থেকে ত্যায্য পুত্র। তো বাপের হুমকির ভয়ে আমরা এতটা কম্পিত থাকতাম যে বাকি কিছু ব্যাপারে তো ঢিলামি থাকেই মানুষের, তো নামাজ নিয়ে ঢিলামির কল্পনাও আসে নাই জীবনে। নাহলে বাপ আর ঘরেই রাখবে না, ঘরে জায়গায় দিবে না, একদম ঘাড় ধাক্কা দিয়া বের করে দিবে, সন্তান বলে পরিচয় দিবে না। তো তার সেদিনের মেহনতের বরকতে আল্লাহ কি বানিয়েছে, আরে আলেম তো আলেম। কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা মানে সাধারণত কোনো আলেম না, যদিও বড়দের সোহবত পেয়েছে, নানকুর রহমতুল্লাহ সোহবত পেয়েছেন,
এবং হাটাজারি বলেন, বাবুনগর বলেন, মেখল বলেন, এরকম বড় বড় কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসায় প্রতি বছর তিনি বিশাল অ্যামাউন্ট, মানে যেটা কখনো লাখের কোঠায় কখনো কোটি অতিক্রম করে, এরকম বিশাল অ্যামাউন্ট দান করেন না। কিন্তু আল্লাহর বান্দা এই বয়সে এসেও, বয়স 65, এই বয়সে এসেও এমন কোন রাত নাই যেই রাতে তাহাজ্জুদে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজায় না। আমাদের তো দোয়ায় কান্নাও আসতে চায় না, চোখগুলো শক্ত হয়ে গেছে, দিলগুলো পাথর হয়ে গেছে। কিন্তু একজন জেনারেল মানুষ হয়ে রাতে সাধারণত খুব কমই ঘুমায়। মূল ঘুমায় হলে ফজরের পর ইশরাক করে, বাস বাকি টাইমটা 12টা 1টা পর্যন্ত একটানা ঘুমায়। কিন্তু রাতে এত কাঁদা কাঁদে যে দেখা যায় দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলে। আজকে সকালে যখন আমার সাথে কথা হচ্ছিল ফোনে, বলছে হুজুর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলাম, এর মধ্যে আপনার কল এসেছে। তাহলে দেখা যাচ্ছে একজন জেনারেল মানুষ হয়ে এই পরিমাণ আমল করছে, যেই পরিমাণ আমল হয়তো আমিও ঠিকভাবে করতে পারি না। তো নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ, বিশেষ ভালোবাসা ছাড়া কিছু না। হ্যাঁ, এর মানে কেউ আলেমের থেকে শ্রেষ্ঠ হয়ে গেল সব দিকে, বিষয়টা তা না। কিন্তু একজন সাধারণ মানুষ হয়েও এত ইবাদত করা যেন তেন কথা না। তো ছোটবেলায় নামাজের মহাব্বত তার বাপ ঢুকিয়ে দিয়েছে, এখন বুড়া হওয়ার পর আলহামদুলিল্লাহ ওই মহাব্বত তার মধ্যে জারি আছে। ছোটবেলার অভ্যাস কিন্তু সহজে যায় না। এজন্য চেষ্টা করবেন এই সুন্নাতটার উপর সবাই আমল করবেন। নামাজের জন্য বাচ্চারে পিটাবেন, পারবেন না ইনশাআল্লাহ। অন্য কিছুর জন্য মারলে মারেন, না মারলে না মারেন, কিন্তু নামাজের জন্য পিটাবেন। আজকে প্রয়োজনে, আজকে রাত হয়ে গেছে, না পারলে কালকে একটা বেতের লাঠি কিনবেন, কিনে ঘরের মধ্যে ঝুলায় রাখবেন এবং পাশে লিখে দিবেন আদবের লাঠি বা সালাতের লাঠি। মানে এই লাঠি কোনো জুলুমের জন্য না, এই লাঠি কোনো অন্যায় অত্যাচারের জন্য না, এই লাঠি হলো সালাতের জন্য, নামাজের জন্য। কারণ দুনিয়ায় তোরে যদি একটু শাস্তি না দিই, তোর জাহান্নামে যাওয়া লাগবে, তোর কবরের আযাবে পড়া লাগবে। কারণ কিয়ামতের প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজে ভেজাল তার সবকিছুতে ভেজাল। তো যদি একটু শাসন টাসন করেও অন্তত কবরের আযাব থেকে বাঁচায়া দেওয়া যায়, জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেওয়া যায়, আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় আর কি লাগে। তো ন্যায়, প্রতিটা ক্ষেত্রে ন্যায়ের মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ যা বলেছেন ন্যায়, রাসূল যা বলেছেন ন্যায়, এর বিপরীত যা হবে সবই অন্যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম নিজেই মাঝামাঝি, ইসলামের বাইরে যা আছে হয়তো বাড়াবাড়ি নয়তো ছাড়াছাড়ি। ইসলামের নাম হলো সিরাতে মুস্তাকিম। মুস্তাকিম মানে এমন একটা রাস্তা, যেই রাস্তাটা একদম সোজা, বাঁকাতেরা কিচ্ছু নাই, যেই রাস্তায় কোনো বাড়াবাড়িও নেই, কোনো ছাড়াছাড়িও নাই। আল্লাযী লা গুলুওয়া ফীহি ওয়া লা তাফরীত। তো ইসলাম মানে মধ্যপন্থা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সুতরাং যেটা ইসলাম সেটাই ন্যায়, যেটা অন-ইসলাম সেটাই অন্যায়। তাহলে ন্যায় কারে বলে? ক্লিয়ার। তাহলে ন্যায় বিচার মানে ইসলামী বিচার, সহজ ভাষায় ন্যায় বিচার মানে ইসলামী বিচার। যেটা জাহেলি বিচার, দেখতে যতই সুন্দর হোক, আমার বিবেকে যত যৌক্তিক মনে হোক, সেটাকে আমি ন্যায়ের মানদণ্ড মানতে পারি না। কারণ ওগুলোকে যদি ন্যায়ের মানদণ্ড ধরতে শুরু করি, আল্লাহু আকবার এই বাক্যের লাজ আর থাকে না। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ সবার চাইতে বড়। কই আমি তো আল্লাহর চাইতে ইউরোপে বড় বানায় দিলাম, আল্লাহর চাইতে গ্রিক সভ্যতাকে বড় বানায় দিলাম, আল্লাহর চাইতে সেকুলার আদর্শকে বড় বানায় দিলাম না, আল্লাহই বড়। সুতরাং যেটা আল্লাহর আদর্শের সাথে মিলবে সেটাই ন্যায়, যেটা মিলবে না সেটাই অন্যায়। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা মানে ইসলাম প্রতিষ্ঠা। একমত সবাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা মানে ইসলাম প্রতিষ্ঠা। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই ন্যায়, ইসলাম মানেই মুক্তি, ইসলাম মানে রহমত, ইসলাম মানে নুসরত, ইসলাম মানে বরকত। আর ইসলাম বাদ দিয়ে এগুলো আশা করা যাবে না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন। আল্লাহ নিজে প্রশ্ন ছড়ে দিয়েছেন কোরআনে, আরে বান্দা কি অনইসলামিক তথা জাহেলি বিচার চায়? বিশ্বাসী সম্প্রদায়ের জন্য তথা ঈমানদার বান্দাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হয়? পারলে জবাব দেন, আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হয়? আল্লাহ প্রশ্ন করেছে এজন্য না যে আল্লাহ জানে না, বরং আল্লাহ প্রশ্ন করেছে বিবেককে জাগ্রত করার জন্য। তাহলে এখানে যে লেখা আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আমি যদি বলি যা ন্যায় বিচার প্রতিষ্ঠা তাই ইসলাম প্রতিষ্ঠা, যা ইসলাম প্রতিষ্ঠা তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা। সুতরাং কেউ যদি ন্যায় বিচার চায় তাকে ইসলাম চাইতে হবে, কেউ যদি ইসলাম চায় সে ন্যায় বিচার চেয়ে ফেলেছে। কেউ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় বাংলার বুকে, তাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবেই হবে। ইসলাম বাদ দিয়ে তুমি যাই প্রতিষ্ঠা করো কেন, আর যাই হোক, অন্তত ন্যায় বিচার আসবে না বাংলার বুকে। একটা ছোট্ট উদাহরণ দেই, যদিও কষ্ট পেতে পারেন কেউ কেউ, সবাই না হলে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের এত লড়াই, এত আন্দোলন, এত সংগ্রাম, এমনকি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট উৎখাত, সব ঠিক আছে আপন জায়গায়। কিন্তু আমাকে শুধু একটা কথা বোঝান, আজও পর্যন্ত যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের অঙ্গনে অন্য অঙ্গনে,
একজনও কি এই কথাটা বলছে যে আমাদেরকে সুদের বিরুদ্ধে জিরো টলারেন্সে নামতে হবে? কেন? কারণ সুদ মানেই বৈষম্য। কোন রাষ্ট্রে যতদিন সুদ থাকবে ওই রাষ্ট্রের মধ্যে বৈষম্য থাকবেই থাকবে। কোন বাপের বেটার ক্ষমতা নাই বৈষম্য কমাবে। একজনও সুদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে? অথচ সুদ মানে গরিবের রক্ত চুষে খেয়ে 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 অল্প কিছু লোক, খুবই অল্প। বাংলাদেশে মানুষ যদি থাকে 16 কোটি, যাদের সংখ্যা 16 লাখও না, এত কম, গুটি কয়েক লোক, তারা শুধু ফুলবে আর ফুলবে আর ফুলবে। এই বাংলাদেশে আজকে 4 কোটির বেশি মানুষ, 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে। এই বাংলাদেশেরই এমন সন্তানও আছে সিঙ্গাপুরের প্রথম 20 জন ধনীর মধ্যে যে অন্যতম, যার নাম প্রথম 20 ধনীর মধ্যে আছে। এত ব্যবধান কেন? এত ব্যবধান কেন বুঝান? কৃষক 20 টাকা করে ফুলকপি তার কেজি বিক্রি করতে হচ্ছে, অথচ 2 টাকা করে বিক্রি করতে হচ্ছে, অথচ তার খরচ হয়েছে পার পিস 10 টাকা, পার কেজি 10 টাকা। আজকে দেখলাম বণিক বার্তা রিপোর্ট করেছে যে তাকে মানে কেজি ধরে, আমরা কিনছি বেশি দামে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু কৃষক কেজি হিসাবে মানে হিসাব করলে সে পায় মাত্র 2 টাকা করে, কিন্তু তার খরচ গিয়েছে 10 টাকা করে। তাহলে এই যে কৃষকও ঠকে, আবার আমারও বেশি দাম দিয়ে কিনতে হয়, মাঝখানেরটা কই যায়? ওই মাঝখানের সিন্ডিকেট যতদিন ভাঙা না যাবে, সিস্টেমটাই এখন এই সিস্টেম যতদিন ভাঙা না যাবে বৈষম্য দূর হবে না। এটা নিয়ে কে কথা বলছে? সব বাদ দিলাম। ভ্যাট, এই যে অল্প কয়েকদিনের মধ্যে ভ্যাট বাড়ানো আলোচনা চলছে, কলের দাম, তারপর ইন্টারনেটের দাম, তারপর বিমানের টিকিটের দাম, ওষুধের দাম, মৌলিক প্রয়োজনীয় 45টা জিনিসের দাম বাড়ানোর উদ্যোগ হচ্ছে। মানে দাম বাড়াবে না, কর যদি বাড়ায়, ভ্যাট বাড়াবে আর সম্পূরক শুল্ক বাড়ায় দেয়, তাহলে অটো তো দাম বাড়বে, দাম তো আর কমার কোনো সুযোগ নাই। তাহলে দেখা যাচ্ছে এই যে ভ্যাট মানে কি? ভ্যাট মানে বুঝেন? ভ্যাট মানে হলো একজন ভিখারি যার মাত্র 100 টাকা আছে, বেশি কিছু না, 100 টাকার মালিক সে, আর আরেকজন কোটিপতি যে 100 কোটি টাকার মালিক। একজন শুধু 100 টাকার মালিক, আর একজন 100 কোটি টাকার মালিক। এই উভয়ই যখন একটা কল দিবে মোবাইলে, 1 মিনিট কথা বলবে, উভয়ের থেকে 1 সমান কর কেটে নেওয়া হবে। যখন এই ভিখারি দোকানে 1 প্যাকেট গ্যাস্ট্রিকের ট্যাবলেট, নাপা, প্যারাসিটামল কিনতে যাবে, তার থেকে যতটুকু কর কাটা হবে, আরেকজন কোটি 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 কোটিপতি যখন কিনতে যাবে, তার থেকেও সমান কর কাটা হবে। বাহ, এটা যদি জুলুম না হয়, জুলুম কারে বলে? ন্যায়ের যে বিপরীত যে হচ্ছে এই দেশে আমাদেরকে এই পরিমাণ কর দিতে হয়, যেই পরিমাণ কর জমিদাররা উসুল করতো না ওই জমিদারি প্রথা চলাকালে। এত বেশি কর দিতে হয়। হ্যাঁ, এখন বলবেন হুজুর পশ্চিমা দেশেও বহু কর দিতে হয়। হ্যাঁ জানি, বাংলাদেশের চাইতে অনেক বেশি কর দিতে হয় জানি, কিন্তু তারা করও যেমন দেয় বেশি, নাগরিক সুবিধাও পায় অনেক বেশি। আমরা নাগরিক সুবিধা পাই কচু, আর কর দেয় অনেক বেশি। অনেক বেশি দাও কারা দেয়? বড় লোকেরা কয়জনে দেয়? ওরা তো ঋণ খেলাপি, বেশিরভাগ ঋণ খেলাপি। বোঝেন, ব্যাংক থেকে লোন নিয়ে আর দেওয়ার খবর নাই, আবার ব্যাংক থেকে আবার নেয় যে দোস্ত আরেকটু বাড়ায় দে, আমি এটারে ব্যবসা কইরা উসুল কইরা নিয়ে আসতেছি, আরেকটু বাড়ায় দে, এরপর একসঙ্গে সব পোষায় দিব। ব্যাংক আবার দেয়, আবার নেয়, আবার 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 আবার, এভাবে করতে করতে এত বিশাল বিশাল ঋণ খেলাপি হয়। বাংলাদেশে মোট ঋণ খেলাপির পরিমাণটাই যদি খালি উসুল করা যায়, এত ফকিন্নিমার্কা আচরণ করা লাগবে না। ওই টাকা দিয়ে বাংলাদেশ বহুদূর আগে যেতে পারবে। তাহলে দেখা যায় বড় লোকে কি করে, ওরা তো সব তরিকা জানা আছে, কিভাবে কর থেকে বাঁচতে হয়, কিভাবে বিভিন্ন দুষ্টমি ফাইজলামি করে নিজের অর্থ বাড়াতে হয়, আর সব ঝামেলায় পড়তে হয় কারে? এই গরিব মানুষরে, সাধারণ মানুষকে। এরা এত মায়ের পেঁচা বোঝে না, তো এগুলোর ন্যায় বলে, এগুলোর সাম্য বলে। ভাই, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে চাইলে তোমাকে পুঁজিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমাকে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তোমাকে ইসলামের কথা বলতে হবেই হবে। কারণ ইসলাম বাদ দিয়ে যেই মতবাদের কথা বলবা, আমরা চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিতে পারবো ওই মতবাদের মধ্যেও প্রচুর পরিমাণ বৈষম্য রয়ে গেছে। বৈষম্য নাই কোথায়? আমেরিকায় নাই বৈষম্য, নাই কোথায়? লন্ডনে নাই বৈষম্য, নাই কোথায়? মানুষের বানানো সব আদর্শে বৈষম্য আছে। রব্বুল আলামিন যে আদর্শ দিয়েছেন, ওই আদর্শ বৈষম্যের ঊর্ধ্বে আছে, বৈষম্যহীন সাম্যের পরিবেশে আছে। তা সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে নাকি লাগবে না? তা এখন ন্যায় বিচার প্রতিষ্ঠার তরিকা কি? ব্যাস জবাব হয়ে গেছে। ইসলাম প্রতিষ্ঠার তরিকা যা, ন্যায় বিচার প্রতিষ্ঠার তরিকাও তা। কারণ যা ইসলাম তাই ন্যায়। এখন ন্যায় বিচার
বিচার কোর্টের প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার পার্লামেন্টের প্রতিষ্ঠা করতে হবে, এমনকি ন্যায় অর্থনীতিতেও ঢোকাতে হবে। সব জায়গায় ন্যায় আর ন্যায় আর ন্যায়, কারণ ন্যায়ের বিপরীতটাই অন্যায়, নীতির বিপরীতটাই দুর্নীতি। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে যে অস্পষ্ট শিরোনাম দেওয়া হয়েছে, আমি আশা করি সবগুলো পয়েন্টে মোটামুটি চলে এসেছে। গুরুত্ব কি, তাৎপর্য কি, ফজিলত কি এবং প্রতিষ্ঠার পদ্ধতি কি, মোটামুটি ক্লিয়ার হয়েছে তো সবার সামনে, নাকি হয় নাই? তো সুতরাং এখন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, সেটা হলো 10-এর লাঠি 1-এর বোঝা। এই কথা তো শুনেছেন, 10-এর লাঠি 1-এর বোঝা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, বুঝলাম। প্রতিষ্ঠা করবেটাকে? জিবরিল আমিন দুনিয়াতে এসে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে? মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা এসে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে? অথবা শুধু মেসাব যারা আছে এরা প্রতিষ্ঠা করে নিজেরাই সব প্রতিষ্ঠা করে উল্টে ফেলবে? না, এর জন্য আমাদের সবাইকে আগে আসতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, নবী বলে গিয়েছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং সবাই দিলের মধ্যে বসাই, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। ওই যে আন্দোলনের পর অনেক দেয়ালে লেখা দেখেছি, ঘুষ চাইলেই ঘুষি। মাশাআল্লাহ, ভালো কথা। যদি এমন হয় যে ঘুষ চাইলেই ঘুষি, এই সুন্নাত জিন্দা করা যায়, দেখবেন নাক বাঁচানোর ভয় অনেকে আর ঘুষ খায় না। কেন? এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে, একটা ট্রেডমার্ক হয়ে যাবে, যে কারো যদি নাক ভাঙা দেখা যায় বোঝা যাবে এটা ঘুষ চেয়েছিল কারো কাছে, এজন্য ঘুষি একটা মেরে আর নাকটাই মস্কায় দিয়েছে। এখন অন্তত নাক হেফাজতের স্বার্থে, কারণ নাক তো আর লুকায় রাখা যায় না, নাক তো এটা সামনে সামনেই থাকে। তো এখন যদি দেখা যায় যে না, কারো নাকে ঝামেলা আছে, লোকে যা বোঝার তা ঠিকই বুঝে নেবে। এমনকি যদি দেখা যায় যে সব নাক মস্কানোওয়ালারা মাস্ক পরে ঘুরে বেড়ায়, তাহলে মাস্ক নিয়েও মানুষ সন্দেহ পোষণ করতে শুরু করবে, মাস্ক আছে মানে ওর নাকে ঘুষ চেয়ে ঘুষি খেয়েছে। তো দেখা যায় খারাপ না, যদি এভাবেও করা যায়, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। এখন প্রতিরোধের তরিকা যাই হোক, হাত দিয়েই হোক, জবান দিয়েই হোক, কলম দিয়েই হোক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আলো আসবেই, পরিবর্তন আসবেই। এটা একজন দুজনকে দিয়ে হবে না, 10 জন 20 জনকে দিয়ে হবে না। 2013-তে বিজয় আসলো না কেন? 2024-এ বিজয় আসলো কেন? কারণ 2013-তে জাতি ভেবেছে হুজুরদের কাজ হুজুররা করুক, আমাদের কি টাকা বলেছে? নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব হুজুরদের, হুজুররা করুক। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ঠিকাদারি হুজুরদের, হুজুররা করুক। সাতেমে রাসূল নাস্তিক ব্লগারদের বিচারের আওতায় আনা হুজুরদের কাজ হুজুররা করুক, আর আমরা বসে বসে ললিপপ খাই। অথচ ওই রাত্রে গোটা জাতি যদি হুজুরদের সাথে একযোগ হতো, সবাই যদি একসঙ্গে ময়দানে নেমে আসতো, যেই জিনিস আগস্টের 5 তারিখ হয়েছে ওই জিনিস 2013-র 5ই মে হয়ে যেত। কিন্তু তখন অনেক উস্কানি দিয়েছে পেছন থেকে, অনেক রাজনৈতিক দল ওয়াদা দিয়ে পরে ভণ্ডামি করেছে, পরে ভেগেছে। কিন্তু পরবর্তীতে সবচাইতে বেশি ক্ষতি খালি হুজুরদের হয়নি, তাদের নিজেদেরও হয়েছে। তাহলে দেখা যায় সবাই মিলে যদি জাগে, পরিবর্তন আসে। যেমন এইবার কিন্তু ঠিকই এসেছে। কেন? দলীয় ব্যানার ভুলে গিয়ে, নেতা নেত্রী সব ভুলে গিয়ে সকলে মোটামুটি পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্রদের সঙ্গে গিয়ে ময়দানে নেমেছে। আলহামদুলিল্লাহ, আপামর জনসাধারণ, রাজনীতি অরাজনীতি সবাই একসাথে যখন নেমেছে, আল্লাহ তাআলা একটা বড় পরিবর্তন করেছে। এখন সবাই নেমেছে মানে যে 16 কোটি নেমেছে তা না, 2 কোটি 4 কোটি 6 কোটি 8 কোটি নেমেছে। 50% ধরলাম নেমেছে, বাকিরা তো নামে নাই। সবাই লাগে না, কিন্তু 30%, 40%, 50% জাগলেও সমাজ পরিবর্তন হয়। তাহলে আজকের বাংলাদেশে এখনো কেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না? কারণ ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, কারণ মানুষ তো বহুত আছে কিন্তু কেউ জাগতে রাজি হচ্ছে না। সবাই ভাবে হুজুররা আছে, সবাই ভাবে ইমাম সাহেবরা আছে, সবাই ভাবে বক্তা সাহেবরা আছে, সবাই ভাবে অমুক তমুক সংগঠন আছে, ব্যাস আমার কাজ হলো বসে বসে তামাশা দেখতে থাকা। না, এভাবে পরিবর্তন আসবে না। অন্তত বড় একটা সংখ্যারে একসঙ্গে জাগতে হবে, একসঙ্গে নামতে হবে, ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে আজ হোক কাল হোক পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই পরিবর্তিত বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করুন, প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মুখতাসার দোয়া হবে, মাহফিল শেষ হয়নি, আর অন্যান্য উলামায়ে কেরাম আছেন, মুখতাসার দোয়া হবে, সবাই দুরূদ শরীফ পাঠ করি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে শতভাগ বিরত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে যাদের অর্থে আজকের এই মাহফিল কামিয়াব হলো, প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন। এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে, প্রত্যেকের প্রতিটা পয়সাকে কবুল করে নেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে এক এবং নেক বানিয়ে দেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীতর বৃহৎ পরিসরে আর সুন্দরভাবে কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।